আসসালামু আলাইকুম। ওয়েলকাম অ্যাগেইন টু র্যাফাই। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে র্যাফাইয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, স্টোর তৈরি করবেন এবং আমাদের সেলার ড্যাশবোর্ডের শর্ট ওভারভিউ। আজকে আমরা দেখব আমাদের স্টোরের জন্য কিভাবে আপনার কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন। আপনার স্টোরে যখন কাস্টম ডোমেইন অ্যাড করবেন আপনাকে এই স্টেপগুলো একটু ফলো করতে হবে। সেটা কি? আমরা প্রথমে আমাদের যে সেলার ড্যাশবোর্ড আছে এখান থেকে সেটিংসে চলে যাব। দেন এখান থেকে আমরা ডোমেইনে চলে আসব। এখানে এসে আমরা আমাদের যে ডোমেইন নেমটা আছে সেটা দেব। রিমেম্বার, আমরা আমাদের স্টোর ক্রিয়েট করার সময় নাম দিয়েছিলাম স্ট্যান্ডপ্রিন্ট। সো আমরা স্ট্যান্ডপ্রিন্ট এইটাই, এই ডোমেইনটাই অ্যাড করতে চাচ্ছি। সো এখানে আমরা সেটা লিখে অ্যাড ডোমেইনে ক্লিক করব। মাথায় রাখতে হবে আমরা এর আগে পরে যেন অন্য কিছু না দেই। সরাসরি আমাদের মূল ডোমেইনের নামটা এখানে লিখে ফেলব। দেন আমরা অ্যাড ডোমেইনে ক্লিক করব। এখানে আমাদের বেশ কিছু ইনস্ট্রাকশনস দিয়েছে, যেটা আমি এখানে নোট করে দিয়েছি। এর অর্থ হলো এখন আমাদেরকে আমাদের যে ডোমেইন প্রোভাইডার আছে সেখানে গিয়ে ডিএনএস সেটিংসটা আপডেট করে দিতে হবে। এখন প্রশ্ন আসতে পারে, ডোমেইন প্রোভাইডার, ডিএনএস সেটিংস এগুলো কি? আপনারা অলরেডি যারা ইতোপূর্বে কাজ করেছেন অথবা আপনার পূর্ব অভিজ্ঞতা আছে, আপনি হয়তো জেনে থাকবেন ডোমেইন প্রোভাইডার হচ্ছে যেখান থেকে আপনি ডোমেইনটি কিনেছেন। তাদের ড্যাশবোর্ডে আপনার ডোমেইন সেটিংস করার বিস্তারিত অপশনস দেয়া থাকে। সেখানে ডিএনএস সেটিংস অপশনে গিয়ে আপনি এই রেকর্ডগুলো অ্যাড করে দিতে পারেন। তো লাইকওয়াইজ আমার যে ডোমেইনটা standprint.com, এইটা আমি নিয়েছি hostingr.com থেকে। সো আমি এখন এই রেকর্ডগুলো যদি অ্যাড করতে চাই তাহলে আমাকে হোস্টিঙ্গারে লগ ইন করতে হবে। সিমিলারলি আপনি যদি এটা নেমচিপ, গোড্যাডি অথবা অন্য কোনো ডোমেইন প্রোভাইডার থেকে কিনে থাকেন, সেই জায়গাতে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে ডিএনএস সেটিংসে চলে যেতে হবে। প্রোভাইডার অনুযায়ী এই অপশনসটুকু ভিন্ন ভিন্ন হতে পারে। আমি আপনাদেরকে হোস্টিঙ্গারের অপশনটুকু দেখাচ্ছি। আপনি আপনার ডোমেইন প্রোভাইডারে ডিএনএস সেটিংসটা অ্যাড করার অপশনস সম্পর্কে কোনো সমস্যায় পড়লে অবশ্যই ফেসবুক পেজে অথবা সাপোর্টে নক করবেন। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের হোস্টিঙ্গার ড্যাশবোর্ডে। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হোস্টিঙ্গারের ড্যাশবোর্ড, অ্যান্ড দেন এখানে আমাদের ডোমেন পোর্টফোলিওতে চলে এলাম। সো আমাদের standprint.com, সেই standprint.com থেকে আমরা ম্যানেজ অপশনে চলে গেলাম। এখানে আমাদের ডোমেইন এডিট করার অপশনটুকু চলে এসছে। এখানে আমি যেমনটা বললাম একটু আগে যে ডোমেইন প্রোভাইডার অনুযায়ী এই সেটিংসের অপশনগুলো এক এক জায়গায় এক এক রকমের থাকতে পারে। তবে আপনার টার্গেট হবে আপনার সেটিংস ডোমেইন যেটা থাকবে, ডোমেইন লিস্টে যাবেন, লিস্টে গিয়ে ওখানে ম্যানেজ বা সেটিংস বা এডিট অপশনে যাবেন, গিয়ে সেখান থেকে ডিএনএস বা নেম সার্ভার এডিট করার যে অপশনসটা আছে সেই জায়গাতে চলে আসবেন। দেখেন আমরা এখানে চলে আসছি। সো এখানে বাই ডিফল্ট অনেকগুলো রেকর্ড অ্যাড করা থাকতে পারে, রাইট? যেমন ধরুন যে আমি রিসেট ডিএনএস রেকর্ড যদি ক্লিক করি, এখানে দেখতে পারবো অনেকগুলো ডিফল্ট ডিএনএস রেকর্ডস অ্যাড হয়ে যাবে। এই যে দেখুন আমরা অনেকগুলো ডিএনএস রেকর্ডস দেখতে পাচ্ছি। সো আমরা কি করব, এই সবগুলোই ডিলিট করে দেব। অলরাইট, আমরা আবার সেই আগের অবস্থায় চলে এসেছি, অর্থাৎ এখানে আমাদের কোনো বেসিক ডিএনএস রেকর্ডস নেই। আপনারা এখানে থাকা ডিএনএস রেকর্ডগুলো ডিলিট করার আগে একটু ক্রস চেক করে নেবেন যে এগুলোর সাথে আপনার ডোমেইনের হেলথের কোনো প্রভাব আছে কিনা। যদি থাকে তাহলে সেগুলো আপনি ডিলিট না করলেও চলবে। সরাসরি এখানে এসে নেম সার্ভারটা আপনার ডিফল্ট যে নেম সার্ভার আছে সেটা রেখে দিতে হবে এবং এই ডিএনএস রেকর্ডসে গিয়ে আপনাকে এই ইনফরমেশনগুলো অ্যাড করে দিতে হবে। কি কি সেটা হচ্ছে আমরা অলরেডি কিন্তু এখানে দিয়ে দিয়েছি যে অ্যাট দ্য ফলোয়িং এ রেকর্ড। আমাকে প্রথমে এ রেকর্ড অ্যাড করতে হবে যার হোস্ট হবে, এখানেও দেয়া আছে, পাশাপাশি ওখানেও দেয়া আছে। সো আমি এখান থেকে দেখছি যে হোস্ট হবে @, দেখুন টাইপ হবে হচ্ছে এ, ও এই হোস্ট নেম, এখানে নেম আছে বাট এটা কি আমরা হোস্ট বোঝাচ্ছি, এটা হবে @ অ্যান্ড পয়েন্টস টু বলতে এই যে ভ্যালুটা হবে এইটা। এটা ডিফারেন্ট প্রোভাইডারে ডিফারেন্ট নামে থাকে, আপনারা এখান থেকে এই অপশনগুলো দেখে অ্যাড করে নেবেন। আর টিটিএল এটা দেখতে পাচ্ছেন, এটার সাথে আমাদের এটা চেঞ্জ না করলেও
চলবে। সো আমরা এখান থেকে অ্যাড রেকর্ডে ক্লিক করে দিলেই আমাদের এই রেকর্ড অ্যাড হওয়া কমপ্লিট। নাও পরেরটা দেখুন, এবার কিন্তু আমাদের বেসিক ডোমেইন নেমটা অ্যাড হয়ে গিয়েছে। এরপরের কাজ হচ্ছে www.stunprint.com দিয়ে যদি কেউ আমাদের ওয়েবসাইট ভিজিট করে, সেটাও যেন সরাসরি আমাদের ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে যায় বা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকে, সেজন্য আমাদেরকে এই ভ্যালুটা অ্যাড করতে হবে। এবং এক্ষেত্রে আমরা টাইপ থেকে এ না দিয়ে এখান থেকে সি নেম রেকর্ড অ্যাড করব। নেমের জায়গায় আমরা www ডট দিব না, সরি, www দিব এবং ভ্যালুর জায়গায় সি নেম এটা দিয়ে দিব, দিয়ে আমরা অ্যাড রেকর্ডে ক্লিক করে দেব। ব্যাস, আমাদের কাজ কমপ্লিট। নাও আমরা এখানে এসে আই হ্যাভ অ্যাডেড দ্য রেকর্ডস এটাতে ক্লিক করে ফেলব। অ্যাড করার পর আপনি দেখতে পাবেন এখানে ডোমেইনের বিস্তারিত ইনফরমেশনগুলো চলে এসছে। এখানে দুটো বেসিক ইউআরএলই আমরা দেখতে পাচ্ছি ডোমেইনটা রেডি। আমরা এখন সরাসরি আমাদের স্টোরে যদি ভিজিট করি, তখন আমরা দেখতে পাবো stunprint.com দিয়ে যদি আমরা সার্চ করি, সরাসরি আমাদের স্টোরে নিয়ে আসছে। অর্থাৎ এতক্ষণ এখানে একটা আমাদের র্যাফাইয়ের অন র্যাফাই দিয়ে একটা কাস্টম ডোমেইন নেম ছিল, এখন আমাদের ডোমেইনেই স্টোরটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমরা খুব সহজেই কিন্তু ডোমেইন নেমটা আমাদের স্টোরে কানেক্ট করে নিতে পারলাম। এখন আমারটা অ্যাড করার সাথে সাথে হয়তো চলে এসছে, কিন্তু আপনার ডোমেইনটা অ্যাড করার পর একটু সময় লাগতে পারে। অর্থাৎ এটা অনেক সময় কয়েক মিনিটের মধ্যে হয়ে যায়, আবার অনেক সময় 24 ঘন্টা বা 48 ঘন্টার সময় লাগতে পারে। সো আপনি এই জিনিসগুলো এডিট করে দিবেন, দেওয়ার পর ডোমেইন সেকশনে এসে মাঝে মধ্যে এটা রিফ্রেশ দিলেই আপনি এখানে দেখতে পারবেন যে এটা কি অ্যাড হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে নাকি হয়নি। সো যখন দেখবেন যে রেডি হয়ে গিয়েছে, দেন স্টোরে ক্লিক করলেই দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটে আপনি চলে এসেছেন, আপনার কাস্টম ডোমেইন নাম দিয়ে আপনার স্টোরে আপনি চলে এসেছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনার স্টোরকে কাস্টমাইজ করবেন, অ্যাট দ্য সেম টাইম আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন। টিল দেন, হ্যাভ এ নাইস ডে।